2 বছরের ছোট্ট শিশু আয়শা, গায়ে সাদা ফ্রক, পরনে নীল হাফ প্যান্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে বাবার কোলে ঘুমিয়ে আছে শিশুটি, কিন্তু কাছে যেতেই দেখা গেল শিশুটির নিথর দেহ। ছোট্ট মাথাটি ফেটে গড়িয়ে পড়ছে রক্ত, সেই রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার টি শার্ট। এক হাতে শিশুটিকে বুকে নিয়ে তিনি ছুটছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে, আর মুখে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে রাত 3টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সন্তানকে মৃত ঘোষণার পর মধ্যরাতে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েই জোরে জোরে বিলাপ করছেন আয়শার বাবা সাজ্জাদ নূর। বলছেন, ও আমার আয়শা, তুই কোথায় গেলি রে? আমার মেয়ে তো কিছুই বুঝতো না, তার কি দোষ ছিল, তাকে কেন নিয়ে গেলা আল্লাহ? এ সময় পাশেই ছিলেন সাজ্জাদের স্ত্রী জুবাইদা ফেরদৌস, তিনিও বিলাপ করছিলেন। এ সময় বেশ কয়েকবার মূর্ছাও যান তিনি। বৃহস্পতিবার রাত 10টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় কক্সবাজার থেকে সেরে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় শিশু আয়শা সহ 3 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 5 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন ছোট্ট আয়শার এক আত্মীয় ওয়াহিদ। তিনি স্বাধীনতা টিভি বাংলাকে বলেন, বাবা সাজ্জাদের বাড়ি বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকায়। পরিবারটি ঈদ করতে চট্টগ্রাম শহরে যাচ্ছিল, কিন্তু ঈদের আগেই প্রাণ গেল তাদের শিশু সন্তানের। এদিকে ট্রেনের ধাক্কায় নিহত আরও একজনের পরিচয় পাওয়া গেছে। সবশেষ উদ্ধার কার্যক্রম শেষে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা কবলিত ট্রেনটি রাত 3:30টার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং একই সাথে 3 জন নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিল এই ঘাতক ট্রেনটি। দাউদ ইব্রাহিম, স্বাধীনতা টিভি বাংলা, ঢাকা।